গুম, মাদক দিয়ে ফাঁসানো এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় র্যাবের সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রায়ে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর জড়িতদের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। ভুক্তভোগী ডাক্তার ইশরাত রফিক ঈশিতার করা আপিলের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ২০২১ সালের ২৮শে জুলাই র্যাব ১-এর কর্মকর্তা ঈশিতাকে বাসা থেকে তুলে নিয়ে ৪ দিন অজ্ঞাত স্থানে বেআইনিভাবে আটকে রাখে, এরপর গ্রেপ্তার দেখায়। বুধবার হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের দেয়া এই লিখিত রায় প্রকাশ হয়। এতে আরও বলা হয়, ভুক্তভোগী চিকিৎসকের কাছ থেকে ৫ লিটার মদের বোতল জব্দ করার বিষয়টিও অবাস্তব ও উদ্দেশ্য প্রণোদিত। সার্বিক বিবেচনায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে প্রমাণ হওয়ায় খালাস দেয়া হলো বলে রায় উল্লেখ করা হয়। হাইকোর্টে আপিল করার আগে এই মিথ্যা মামলায় ১৪ মাস জেল খাটেন চিকিৎসক ঈশিতা। এটি স্পষ্ট প্রতীয়মান যে এজাহারকারী নিজের অসৎ উদ্দেশ্যে এবং অন্যের দ্বারা প্রভাবিত হয়ে প্রসিকিউশন পক্ষের সকল সাক্ষীদের সহযোগিতায় মিথ্যাভাবে অত্র আপিলকারীকে অত্র মিথ্যা মামলায় অভিযুক্ত করে অত্র মোকদ্দমাটি দায়ের করেছে। এজাহারকারী র্যাব থেকেই ছিলেন এবং এই মামলা তদন্তও করেছে র্যাব।